তোর আমার বাইকের জন্য আফসোস, ভাইয়ের হচ্ছে ভাইয়ের একটা বাইক থাকলে ভাই চাকরি বাঁচাইতে পারতো, সেই আফসোস। আর আমার আফসোস কি জানিস, আমার যদি একটা 5,000 টাকা চাকরি হইতো না আমি সেটা করতাম, বাট আমার সেই 5,000 টাকা চাকরিও কপালে জুটে নাই। আজকে তো আমরা শহরের ভিতরে চলে আসছি, একটু ঘোরাঘুরি করতে হবে এই প্যারিস রোডে। কি ভাই কিছু বলবেন? সামনে যাবেন, অফিসে যাবেন? আমি তো আরেকটা কাজে যাইতেছি ভাই। সামনে হেঁটে হেঁটে চলে যান এখান থেকে। আপনি একটা কাজ করেন, এখান থেকে ইউটার্ন নিয়ে হেঁটে চলে যান। আচ্ছা ওঠেন তাহলে, কি আর করার, ওঠেন ভাই, উঠেন। আরে জ্বালা, লিফটে আবার ফোনে কথা বলতেছে, এখন কেমন লাগে ভাই? উঠেন। লাগছে না বলতে? লাগবে না, আপনি যান। কেন? আমার চাকরিটা চলে গেছে, ফোন দিয়েছিল অফিস থেকে, কলেজ ফোন দিয়েছিল। চাকরি চলে গেছে? জ্বালা, ওনারে অনেক আপসেট মনে হইতেছে। ভাই ভাই শুনেন একটু, আপনি কিছু না মনে করলে একটু আমরা দুই ভাই ওইখানে যে বসতে পারি, ওই যে ভিতরের দিকে, কালেক্টরের ভিতরের দিকে। কি আর মনে করব? চলেন একটু বসে দুই ভাই চা খাই, আপনার তো অফিসে যাওয়া লাগতেছে না। চলেন যাই একটু চা খাই, ওঠেন ওঠেন ভাই। আরে জীবন, উনি কি তাড়াহুড়া করতেছিল এখন অফিসে যাবে বলে আমার দাঁড় করাইলো, বাট চাকরিটা চলে গেছে। যাই একটু যাই বসি। আর এইটা হচ্ছে আমাদের কালেক্টরি ভবনের ভিতরে, এখানে আবার যশোর লিখছে নতুন করে, ভালোই লাগতেছে দেখতে। ভাই কোনখানে বসবেন, এখানে বসি নাকি? ফাঁকা সাইডে বসতে হবে। এখানে লোকজন রয়েছে তো, ওই পাশে যাবেন নাকি? গাড়িটা এখানে পিছনে। আচ্ছা ভাই, যদি কিছু মনে না করেন কিছু কথা জিজ্ঞাসা করি। ভাই কি আর মনে করব, বলেন আপনি। চাকরিটা আসলে কতদিনের? 6 মাস ছিল ভাই। আসলে আজকে যে চাকরিটা চলে গেল, কেন চলে গেল বুঝলাম না তো। আমি হুট করে দেখলাম যে আপনি অফিসে যাবেন, তাড়াহুড়ো করতেছেন, এর মাঝখানে শুনলাম যে চাকরি চলে গেছে, কেমনে কি? কিছু তো বুঝলাম না ভাই এই শহরে যে জ্যাম, এই জ্যাম জটে আমি সময় মতো অফিসে পৌঁছাতে পারতাম না। এইভাবে অফিসের আর কি দোষ দেবো, তারা 1 দিন 2 দিন 3 দিন স্যাক্রিফাইস করছে। দেন আজকে টেনশনটা আসলে হচ্ছে, গ্রামে বৃদ্ধা মা বাবা আছে, ওখানে টাকা পয়সা পাঠানো লাগবে। ও, কীভাবে ওঠাই আমি ভাবছি। আমার টেনশন নাই। আপনার কথা বুঝতে পারছি, বাট যানজটের যে বিষয়টা ভাই, শহরে যানজট লাগিয়েই থাকে, ঠিক আছে? এইটা অ্যাভয়েড করে আপনারে যাইতে হবে। তারা 1 দিন 2 দিন 3 দিন কতদিন সহ্য করবে বলেন? একটা বাইক থাকলে হয়তো এত সমস্যা হতো না। একটা বাইক থাকলে হয়তো আমি অনায়াসে অফিস করতে পারতাম, কোনো লেট টেট হতো না। এখন কী করবো, বাইক কেনার টাকা, সে টাকাটাও নাই, শোনায় আমার ভাই। যাই হোক ভাই, যেটা কপালে ছিল সেটা তো হয়ে গেছে, তাই না? চাকরি আজকে চলে গেছে, আর একটা হবে সামনে ইনশাল্লাহ। ওটা নিয়ে প্যারা নিয়েন না, স্ট্রাগল করেন, হয়ে যাবে। আমার একটা ফ্রেন্ড আসার কথা আছে, চলেন আপনিও চলেন, পরিচিত হন। এখন তো আর কাজ নাই, তাই না? চাপ নাই, চলেন আসেন। ওর তো এইখানেই আসার কথা, এখনো আসে নাই বুঝছেন। আসেন, দাঁড়ায় এইখানে, ও আসতেছে। আমার ওই যে ফ্রেন্ডের কথা বলতেছিলাম না, ও আসতেছে। এই এত লেট হয়? আমরা জানি আরো আগে চলে আসবি, দাঁড়া। কি অবস্থা? হেলমেটটা খোলো নাকি, না হেলমেট খুলতে ইচ্ছা করছে না? এই এদিকে আয়, পরিচিত হ। এই ভাইয়ের সাথে আমার একটু আগে পরিচিত হলাম, বুঝছিস? এখন বিষয় যেটা হয়েছে, ভাইয়ের চাকরি চলে গেছে বুঝছিস। একটু আগে আমি ওইখান থেকে বেরোইছি, বেরোয় ওই যে তোর সাথে দেখা করবো, কিন্তু একটু লেট হইতেছিল। এবার তোর কাছে তো রয়েছে একটা, তাই না? রয়েছে তো একটা। আজকে তো আপনি একটা বাইক চালাইছেন, তারপরে এটার একটা আফসোস করছেন। আর আজকে তো আমার এমন না, এর থেকে নর্মাল যদি একটা বাইক থাকতো তো চাকরিটা বেঁচে যেত। ভাইয়ের একটা আফসোস, তোর একটা আফসোস, আর আমার সব থেকে বড় আফসোস কি জানিস? তোর একটা বাইক আছে, আমার কাছেও আছে বাইক একটা। তোর আমার বাইকের জন্য আফসোস, ভাইয়ের হচ্ছে ভাইয়ের একটা বাইক থাকলে ভাই চাকরি বাঁচাইতে পারতো, সেই আফসোস। আর আমার আফসোস কি জানিস, আমার যদি একটা 5,000 টাকা চাকরি হইতো না আমি সেটা করতাম, বাট আমার সেই 5,000 টাকা চাকরিও কপালে জুটে নাই। বুঝিস অবস্থা? মানে মেইনলি যে জিনিসটা সেটা হলো, যার যেটা আছে সে কিন্তু সেটা নিয়ে সন্তুষ্ট না।
আফসোস জিনিসটা লাইফে থাকেই যায়। লাইফে হচ্ছে আপস অ্যান্ড ডাউন আসবেই, তো এই আপস অ্যান্ড ডাউনের ভিতরেই আমাদের লাইফটাকে সাজিয়ে নিতে হবে, আর আফসোস নিয়ে বাঁচা যাবে না, সবসময় মনে করতে হবে যে লাইফটা সুন্দর। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর যার যেটা আছে সে কখনোই সেটা নিয়ে সুখী থাকতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার সেবার, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।